পুরুষেরা এতেকাফ করে। আমি অদম গুনাহগার 11 সাল থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিক প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফে বসি। এবারও ইনশাল্লাহ বসবো। মাগরিবের একটু পূর্বেই মসজিদে চলে যাব। 10 দিনের জন্য আজকেই আমার ফেসবুক লাইভে শেষ কথা হবে ইনশাল্লাহ। আবার চাঁদ রাতে হযরত মাওলানা হাসান সাদি আল কাদরি সাহেব নিয়ে কথা হবে, যদি বেঁচে থাকে আল্লাহ পাক হায়াতে রাখেন। তো এতেকাফ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো যারা আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চান, আমার সব যোগাযোগ হোয়াটসঅ্যাপ, ইমো এবং নাম্বার সব বন্ধ থাকবে, মেসেঞ্জার সহ। আল্লাহ রহমতে চাঁদ রাতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে বেঁচে থাকলে। এতেকাফ অত্যন্ত একটি ফজিলতপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, কোনো সূরা এতেকাফ তিনি ছাড়েননি। আমাদের প্রত্যেকেরই এতেকাফ করা অত্যন্ত জরুরি। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হলো বাংলাদেশে আহলে হাদিস তারা সবচেয়ে বেশি সহি করে, কিন্তু দেখবেন যে এদেরকে পাওয়া যায় না এতেকাফে। হ্যাঁ, এদেরকে খালি এত পৃষ্ঠায় আছে সহি, খালি কিতাব লিয়ে দৌড়ায়। আচ্ছা যাক, তো সেজন্য খাস করে দোয়া করবেন, দোয়া চাই। এবং বিশেষ করে আপনার আল্লাহ যেন আমাদের এতেকাফগুলো কবুল করেন, এবং আমরা যেন ধারাবাহিক আওয়াবিন আশাক তাহাজ্জুদ নামাজ, জিকির আজকার, কোরআন খতম, তাসবিহ খতম যেগুলো আছে, বেশি বেশি দুরূদ সালাম, সেগুলো যেন আমরা আদায় করতে পারি, পড়তে পারি। দোয়া চাই আল্লাহ পাক যেন সারা বাংলাদেশ এতেকাফকারীদের এতেকাফগুলো কবুল করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পরিবার পরিজনকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তামিম আহমেদ লিখেছেন, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে সময় একেবারে স্বল্পতা, একটু পরেই চলে যেতে হবে মসজিদে। তো সকলের কাছে এই মেসেজটি দিলাম যে আপনারা আমাদের জন্য দোয়া করুন। বিশেষ করে আমার সহযোদ্ধা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লামা মাওলানা মুফতি হাসান সাদি আল কাদরি সানজিরি আজমিরি, তিনার জন্য কাছে দোয়া করুন, দোয়া চাই। জি, তো এই ব্যাপারে উনি দু একটি কথা বলবেন। তো আমি একটু প্রস্তুতি নিচ্ছি। মেহরবানি করে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই ভাগ্যবান, আমাদের একজন প্রিয় শায়েখ আল্লামা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব সেই 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছরের রমজানের শেষ দশকে মসজিদে জুমা মসজিদে এতেকাফে বসেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ আমাদের বাংলাদেশে অনেক আলেম দেখা যায়, অনেক বক্তা, অনেক হাফেজকারী, মুফতি, মুহাদ্দিস দেখা যায় যে আমরা অনেক বলি যে এতেকাফ করেন, এই ফজিলত এই ফজিলত, কিন্তু নিজেই সেটা আমল করি না। খুবই দুঃখের এবং পরিতাপের বিষয়। কিন্তু আমরা একজন শায়েখ পেয়েছি, আমার প্রিয় বন্ধুবর এবং প্রিয় ওস্তাদজির মতো আমি দেখি ওনাকে, পীর মুফতি আল্লামা আব্দুল সালাম বিপ্লবী সাহেব। হ্যাঁ, সরকার সাহেব। তো আমাদের এক সরকার আছে, ওনারও আমাদের গ্রামের সমাজে প্রত্যন্ত এলাকায় দরকার, এই জন্য আমরা তার নাম রাখেছি সরকার। তো আমাদের আব্দুল সালাম বিপ্লবী সাহেব, ওনার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে ওনার মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই। উনি আমাদের তিতাস, কুমিল্লার তিতাস উপজেলায় লালপুর প্রত্যন্ত অজবরা গায়ে ওনার জন্মস্থান। আর আমি গরিব অদহম, আমার জন্মস্থান হলো বিপাড়া সাহেবাবাদ প্রত্যন্ত অঞ্চলে। আমারও মা নাই বাবা নাই, আমিও দোয়া চাই আপনাদের কাছে। আর আমিও অনেক কাজকর্মের জন্য ভাই বসতে পারি না এতেকাফে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। তবে মানুষ যারা এতেকাফে বসবে তাদের খেদমত করবো ইনশাল্লাহ, তাদের পাশে খানা দানা খবরাখবর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইতিকাফে বসে আমরা বিশেষ করে কিছু জিনিস বর্জনীয়, বিশেষ করে বেশিটা বর্জনীয়, যে আমরা দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। শুধু জিকির আজকার, দুরূদ শরীফ, নফল নামাজ, জিকির, দুরূদ শরীফ, ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, তারপর কোরআন তেলাওয়াত, হাদিস পড়া, এভাবে। আর 24 ঘন্টা অজু অবস্থায় মসজিদে থাকতে হবে। দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, ফোনে কথা বলা যাবে না। এইগুলো আমরা বর্জন করতে হবে, নতুবা আমাদের ইতিকাফ নামেই শুধু হবে, কাজে হবে না। এই জন্য আমাদের উচিত আমরা যেন সঠিকভাবে রাসূলের সুন্নাতি মোতাবেক যেন আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করি। আর আমাদের একটি দল আছে, যেটা আমাদের শায়েখ বলেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আজকে ফেসবুক একটু আগে 10 মিনিট আগে দেখলাম যে উনি আদালতে হাজির, ওই জায়গা মামলা নিয়ে। অথচ উনি কত ফতুয়া, কত ওয়াজ করে যে জায়গা
একজনের জায়গায় একজন খাবেন না, পরের হক খাবেন না, বহুত ওয়াজ করে বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কিন্তু সেই আহলে হাদিসের কুতুব সে এখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জাগা জমিনের পরের হক খাওয়া নিয়ে। এই জন্য পরিতাপের বিষয়। আহলে হাদিস থেকে আমরা যেন বেঁচে থাকি, আল্লাহ যেন তাদের আকীদা, তাদের আমল, তাদের ইয়া থেকে যেন আমাদেরকে হেফাজত করি, আল্লাহ যেন তৌফিক দান করি। আর আমাদের তামিম আহমেদ অনেকগুলা কমেন্টস করছে, হুজুর আমার জন্য দোয়া করবেন হুজুর। হ্যাঁ, ফি আমানিল্লাহ। এবং নূর নাজমুল সে দেখছেন, কোথা থেকে আপনারা দেখছেন? আমরা দুইটি লাইভ চলছে, দুইটি মোবাইলে। আমার ওইটা পেজে হাসান সাদি পেজ, আর এটা হলো আব্দুল সালাম হুজুরের ফেসবুক আইডি থেকে। তো আপনারা অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন সঠিকভাবে এতেকাফ করতে পারি। কারণ এতেকাফ এমন একটা বিষয় যে আমি আল্লাহর ঘরে নির্দিষ্ট 10 দিনের জন্য লাশ হয়ে আল্লাহর ঘরের মেহমান হিসেবে অবস্থান করব। এটার নাম হলো এতেকাফ। এখন আমরা দেখা যায় এতেকাফে বসেও ফোনে কথা বলি, ফোন, টিভি, ফেসবুক, ইউটিউব চালাই, মেসেঞ্জার চালাই, টিকটক চালাই, এবং আমাদের এই জানালা দিয়া মহিলার সাথে কথা বলি, বিবির সাথে কথা বলি, দুনিয়াবি খবরাখবর নেই, এগুলো দরকার নেই। আপনি এখানে দুনিয়া থেকে ডিভাইড করা হয়েছে আপনাকে, আখিরাতের একটা স্টেশনে আপনি আছেন, অর্থাৎ লাশ অবস্থায় আছেন, আল্লাহর ঘরের আল্লাহর মেহমান হিসাবে 10 দিনের জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাফে বসেছেন। অতএব আপনি দুনিয়ার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে ত্যাগ দিয়ে দিতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এখানে আর কাউকে অ্যাড করা যাবে না, এখানে কাউকে আপনি নিতে পারবেন না। এখানে শুধু আল্লাহ আর আপনি, এখানে আর কেউ থাকবে না। আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার দুনিয়াদারি, আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, আপনার ব্যবসা, আপনার দুনিয়াবি কোনো কিছু এখানে অ্যাড করা যাবে না। এখানে শুধু আল্লাহ আর আপনি, আর স্থানটা হবে আল্লাহর ঘর। সেটাই এতেকাফে বসতে হবে। তাই এতেকাফের নিয়ত হলো, 1 নম্বর নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া এতেকাফ সম্পূর্ণ কবুল হবে না। যে আমি এই 10 দিনের জন্য, রমজানের শেষ দশকের 10 দিনের জন্য আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 10 দিন এতেকাফে আল্লাহর ঘরের আল্লাহর মেহমান হিসেবে বসছি, নিয়ত করে বসতে হবে। কারণ এতেকাফ 3 ধরনের, একটা নফল এতেকাফ, একটা ওয়াজিব এতেকাফ, আর একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া এতেকাফ, যেটা রমজানের শেষ দশকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন উম্মতকে করার জন্য। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এতেকাফ করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত হাসিল করার জন্য। এজন্য আমাদের কবি বলেছেন যে ওই পৃথিবীর মধ্যে তারাই সঠিক ইমানদার, তারাই সঠিক মুসলিম, তারাই সঠিক ইমানদার, রসুলের আশিক রসুল, যারা রসুলের সুন্নত অনুসারী, সুন্নত মোতাবেক দুনিয়ার মধ্যে তার জীবনযাপন করে। এজন্য আসুন আমরা সবাই রসুলের নির্দিষ্ট পথে মতে, রসুলের সুন্নতি জীবন অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমাদের বিপ্লবী সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে, ওনার ইলমের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে, ওনার কণ্ঠের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে, ওনার রিজিকের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে, এবং ওনাকে যেন আল্লাহ কবুলের মঞ্জুর করে। কারণ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ কবুলিয়ত ছাড়া কোনো কিছু কাম হবে না। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে, বিশেষ করে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমারও মা বাবা নাই, এতেই মানুষ, আমার জন্য দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইলমে বারাকা দান করে, কণ্ঠের মধ্যে বারাকা দান করে, রিজিকের মধ্যে বারাকা দান করে, হায়াতের ভিতরে বারাকা দান করে, এবং সারা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে। বিশেষ করে মুজতবা আল খামিনি, যিনি আয়াতুল্লাহ খামিনির মেজু ছেলে, উনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন গতকালকে ইরানের জমিনে। আলহামদুলিল্লাহ, তাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে মুস্তফা আল খামিনিকে ধন্যবাদ এবং মারহাবা এবং তাকে স্বাগতম জানাই। এবং আজকে শুনেছি, আপনাদের অনেকেই শুনেছেন, যমুনা টিভিতে এবং 24 টিভিতে নিউজ এসেছে, ইরানের গণমাধ্যম তারা বলছে যে এই যে ইহুদির পিতা ইসরায়েলের সর্বোচ্চ নেতা নেতানিয়াহু নিহত হয়েছে, আল্লাহর জাহান্নামে চলে গেছে। যদি সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সঠিক না হলে আল্লাহ যেন কবুল করে, যে ইরানকে আল্লাহ যেন ইমানি শক্তি বাড়িয়ে দেয়, সারা বিশ্বের মুসলমান যেন ইরানের ইসলাম শিখে ইরানের সাথে যুক্ত হতে পারে। ইরানের শক্তি আল্লাহ আপনি বাড়িয়ে দেন। ইসরায়েল এবং আমেরিকা
ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ আপনি ধ্বংস করে দেন, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আর পৃথিবীর সকল মুসলিম দেশ 57টা ইসলামী দেশকে আল্লাহ একা নেক করে দেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, ইরানকে শক্তিশালী দান করেন, এবং ইরানের সাথে যারা এসেছে যে যে দেশগুলা সবাইকে আল্লাহ কবুল করেন ইসলামের জন্যে, যেমন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, লেবানন, আবার অনেক দেশগুলা, ইরাক, এরকম অনেক দেশগুলো এসেছে। মোটামুটি সবাই যেন সঠিকভাবে সহযোগিতা করতে পারে ইরানকে, আল্লাহ যেন তৌফিক দান করে, সবার মনে সবার দিলে যেন আল্লাহ ইরানের প্রতি মহাব্বত ভালোবাসা যেন পায়দা করে দেয়, আল্লাহ কবুল করুন। আর বিশেষ করে আমাদের আব্বাস সাহেব উনি তো সবসময় বলেন যে যারা ইসলামের পথে থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তোমার ইমান যদি সঠিক থাকে অবশ্যই মোমেন তোমাকে আল্লাহ বিজয়ী দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সঠিকভাবে এতেকাফ করব, এতেকাফে আমাদের জীবনকে বিলীন করে দেব আল্লাহর জন্যে, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, যে রাসূলের তরিকায় আমরা জীবন সুন্দর হবে, যে রাসূলের তরিকায় আমাদের জীবন রাসূলের নূরে আলোকিত হবে। এই জন্য আমরা এতেকাফে বসবো, সবাইকে বসার চেষ্টা করব, সবাইকে উৎসাহিত করব, নিজে বসবো, এবং আমরা ওই আমলগুলো করবো। 24 ঘন্টা একটা না একটা আমলে থাকবো, অজু অবস্থা থাকবো, দুনিয়াবি কথা বলা যাবে না, মসজিদ থেকে হাজত ছাড়া বের হওয়া যাবে না, হাজত শেষ সাথে সাথে অজু করে আবার মসজিদে প্রবেশ করতে হবে। বাহিরে দেরি করা, লেট করা, দাঁড়িয়ে অন্য কারোর সাথে কথা বলা, পুরুষ কিংবা মহিলার সাথে চলবে না। এজন্য আমরা এতেকাফে যারা, বিশেষ করে আমার বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ এতেকাফকারী আজকে মাগরিবের আগেই মসজিদে ঢুকে যাবে, এতেকাফে বসে যাবে, তাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন বিশ্বের সকল এতেকাফকারীকে কবুল করে, বিশ্বের সকল এতেকাফ কবুল করে, এবং তাদের সাথে আমাদেরকেও কবুল করে। এবং মক্কা মদিনায় এখন বর্তমানে উমরাহ করতেছে অনেক হাজিগণ, লক্ষ লক্ষ হাজিগণ, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও, আমরা রোজাদারকেও যেন আল্লাহ উমরা হাজি সাহেবদের সাথে আমাদেরকেও যেন আল্লাহ কবুল করেন রসুলের নুরি কদম মুবারকের উসিলায়। আমিন আমিন আমিন। আমরা এখানেই শেষ করছি। একটু শানে বেলায় হুজুর একটু বলবেন, একটা টান দিয়ে দাও। আমার মুর্শিদ দয়াময়, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মনে লয়, আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মনে লয়। ও মুর্শিদ চরণ মূল্য রতন, যদি পাইছে যে আপন, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা বিদায় নিচ্ছি। আমাদের সবাই লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্টস করে দিবেন, আপনার সুন্দর পরামর্শ মন্তব্য কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুসলিম জনতা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।